আমার নাম লিবো। আমি শহরের গ্রামে একটা ভাঙা হোটেল চালাই। পরিচয়পত্র দেখি না, শুধু নগদ টাকা নিই। কিন্তু আমার আসল রোজগার প্রতিটা ঘরের সিলিংয়ে লুকানো। সেখানে আমার পিনহোল ক্যামেরা লুকানো আছে। প্রতিদিন আমি নানা রকম মেয়েদের দেখতে পাই। শেষ পর্যন্ত তারা আমার স্ক্রিনে চলে আসে। আমি ডার্ক ওয়েবেও একটা পেইড লাইভ স্ট্রিমিং রুম খুলেছি, বিশেষ করে বোর্ডারদের ব্যক্তিগত ব্যাপার দেখানোর জন্য। হাহা। মালিক, ছাদের সবচেয়ে ভেতরের ঘরটা চাই, কেউ যেন আমাকে বিরক্ত না করে। ৩০২ পুরো ফ্লোরের সবচেয়ে শান্ত। কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না। এই মেয়েটার কি হয়েছে? মুখ এমন লাল হয়ে আছে। বেশি পান করেছে। অপ্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা করো না। হে ভগবান, সে কি একজন পেশাদার? সে আসলে কি চায়? তুমি কি মুখ বদলাচ্ছ নাকি সিনেমা করছ? ধুর, সে তো লিন ঝাওশেং। কি হচ্ছে? কি হচ্ছে অনলাইন? কি হচ্ছে? লাইভ স্ট্রিমিং রুমের ভাইয়েরা, এই মুখটা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? এই মুখটা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? এই মুখটা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? আজকের খবরের মূল চরিত্র আমার কাছেই আছে। একদম সত্যি। আমি নিজের জীবন দিয়ে গ্যারান্টি দিচ্ছি। আমি বড়লোক হতে চলেছি। সত্যিই বড়লোক হতে চলেছি। আমাকে শান্ত থাকতে হবে। এই 10 বিলিয়ন ইউএনের রহস্য এখন শুধু আমিই জানি। আসলে এই খেলাটা সবে শুরু হয়েছে। কেউ আমার চোখের সামনে থেকে এই বিপুল অর্থ নিয়ে যেতে পারবে না, কখনোই না। বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। এটা যদি ধরা পড়ে তাহলে অনেক বড় সমস্যা হবে। যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। বস, আমরা ধনী হয়ে গেছি। লাইভ স্ট্রিমে দর্শক উপচে পড়ছে। ধনী হয়েছিস তোর মা। এটা মৃত্যুর পরজানা। তাড়াতাড়ি সব চিহ্ন মুছে ফেলার ব্যবস্থা কর। কেন মুছো? এই টাকা কয়েক জন্মেও কামানো যাবে না। সব বড় ভাইরা টিপস দিচ্ছে। শুধু এটা নিয়ে নিতে পারলেই আমি পরিচয় বদলে বিদেশে গিয়ে ফুর্তি করতে পারব। এটা কি করার মতো কাজ? ভয় কিসের? হো। এই দোকানে তুই তো এখানকার ডন। সাহসীরাই সফল হয়, ভীরুরা না খেয়ে মরে। এই খেলায় কেউ সহজ লোক নয়। তুই মরা সেজে আছিস। কি করতে চান? বাইরে কে? বের হয়ে আয়। সে টাকা ট্রান্সফার করার পর সে নিশ্চিত সবাইকে মেরে ফেলবে। এই দোকান পুড়িয়ে দেবে। আর অপেক্ষা করা যাবে না। যেহেতু সবাই জীবন বাজি রেখে খেলছে, তাহলে আমিও যোগ দিই। আমি 100 বিলিয়ন ইউয়ান চাই। বস, আপনি কি সত্যিই এটা করতে যাচ্ছেন? সে তো সবচেয়ে ধনী ব্যক্তির দামি। মৃত মানুষের টাকার দরকার হয় না। আমি তার হয়ে খরচ করব। এমনকি নরকেও যেতে হলে আমি এই টাকা নিয়েই যাব। আমি এই অন্ধকারে একবার শকুনের মতো শিকার করব। 98, 99। এই মোটা অঙ্কের টাকা লুফে নেব। এবার আমি খেলব। ধুর, এই সময় বিদ্যুৎ চলে গেল। নিতে কে আছে? বেরিয়ে আয়। আমি দোকানের মালিক। আমি ভেবেছিলাম চোর ঢুকেছে। আমি ট্রান্সফরমার দেখতে যাচ্ছিলাম। বস, গুলি করবেন না। কথা বলি, চলুন। নিজের রিসেপশনে ফিরে যা। উপরে আসবি না, নিলে গুলি করে উড়িয়ে দেব। শুনেছিস? বস, এই জিনিসটা খুব ভারী। তোর মতো ছোট ইঁদুরের পক্ষে এটা ওঠানো সম্ভব নয়। চাপ লেগে মানুষ মারা যাবে। বুঝছেন? আপনি কে? আমি শুধু সার্কিট চেক করতে এসেছিলাম। ভয়ে পাচ্ছিলাম শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যেতে পারে। ভাই, আপনি ভুল বুঝছেন। ভাওতা দিও না। সিসিটিভির পেছনের চোখটা তোমারই ছিল, তাই না? যখন আড়ি পাচ্ছিলে, তখন পরিণতির কথা ভাবুনি? আমরা সবাই টাকার জন্য কাজ করি। জীবন নিয়ে খেলার দরকার নেই, তাই না? আমি আপনাদের পালাতে সাহায্য করতে পারি। টাকার জন্য তুমিও যোগ্য। পরের জন্মে চেষ্টা করো। ওকে মেরো না, এই ইঁদুরটা কাজে লাগবে। ওকে দিয়ে মেইন কন্ট্রোল রুমে নিয়ে যাও। আমাদের সব ব্যাকআপ ফিজিক্যালি নষ্ট করতে হবে। একটু চিহ্ন রাখা যাবে না। বুঝেছ? আগে ওকে বাঁধো, জিন পালাতে না পারে। আমি তো লোহার পাতে লাথি মেরেছি। এবার সত্যিই জীবন মৃত্যু অনিশ্চিত। কিন্তু আমি হার মানব না। মালিক, সরাসরি বলো। আসল ব্যাকআপ কোথায়? দিয়ে দাও, তোমার জীবন বেঁচে যাবে। ব্যাকআপ রিসেপশনে আছে। সেফটি ভোল্টে। ফিঙ্গারপ্রিন্ট লক আছে। আমাকে নিয়ে যেতে দাও। কম কথা বলো। ডিকোডার ফ্রিকোয়েন্সি এলোমেলো হয়ে গেছে। দাও, ওই মহিলার চোখ উপরে আনো, জলদি। ওকে মেরো না। আমার কাছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন বাইপাস করার উপায় আছে।
এদি চালাকি করার চেষ্টা করিস তোকে টুকরো টুকরো করে ড্রেনে ফেলে দেব কি বলছেন সাহস পাবো কেন শুধু তরঙ্গদৈর্ঘ্যটা 450 ন্যানোমিটারে সেট করলেই হবে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এটা খুব সহজ কার ফোন এটা বের কর নয়তো তোর মাথা উড়িয়ে দেব লাইভ স্ট্রিমে একজন $1 মিলিয়ন দিয়েছে তাড়াতাড়ি পুর তুতলাবি না সেই ধনী ব্যক্তি একটা কথা লিখেছে সে বলেছে এই লোকটা কোন রুমে আছে আমি আসল ধনীর ছেলে 5 মিনিট পর ক্লিনার চলে আসবে লিন অনে নিউজান সে কিভাবে এখানে ট্র্যাক করল যদি একজনও কম হয় আমি তোর পুরো পরিবারকে মেরে ফেলব কারণ তুই বড্ড বোকা আইপি অনেক আগেই চিহ্নিত হয়ে গেছে আমাদের কেউই পালাতে পারব না 5 মিনিট সে নিজে কেন আসছে তুমি আমাদের সেই পাগলের কাছে বিক্রি করার সাহস দেখালে এখনই তোকে শেষ করে দেব সে লিন ওয়েনিউয়ানের গুপ্তচর সে সেক্রেটারি নয় তোমরা তো অনেক আগেই কসাইয়ের ছুরির নিচে চলে এসেছ আমি নেই তুমি আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছ তোমার ফোনের রিয়েল টাইম লোকেশন চালু আছে বের করার সাহস আছে আমি লিন ঝাওসেংয়ের আপন চাচা লিন ঝাও হুই সে আমাকে কিছু করার সাহস পাবে না 10 বিলিয়ন টাকার সামনে নিজের বাবাও কিছু না শুনুন নিচে কি দরজা ভাঙার শব্দ হচ্ছে ওরা এসে গেছে এখন কি করব তাড়াতাড়ি কিছু একটা ভাবুন জানালাগুলো ঝালাই করা আছে মরতে না চাইলে আমার বাঁধন খুলে দিন তাড়াতাড়ি ওর বাদন খুলে দাও দেরি হলে কেউ বাঁচবে না এই বিল্ডিংয়ে পিছনের গলিতে যাওয়ার একটা গোপন দরজা আছে আমি তোমাদের নিয়ে যাব ইউএসবি ড্রাইভই একমাত্র দর কষাকশির অস্ত্র আমার সাথে এসো দ্রুত ইউএসবি ড্রাইভটা নিয়ে নাও ওটাই জীবন বাঁচানোর একমাত্র টাকা আমি জানি আপনার মনে করিয়ে দেওয়ার দরকার নেই আর কতক্ষণ আমার দম বন্ধ হয়ে আসছে চুপ কর মরতে চাইলে চিৎকার করতে থাক ক্লিনাররা ঘরে ঢুকে পড়েছে লি বউ যদি ভুল পথে নিয়ে যাস তাহলে তোকে সবার আগে গুলি করব তাড়াতাড়ি লাফাও ওরা ধোয়ার গন্ধ শুকে এখানে চলে আসবে এত নোংরা আমি লাফাব না বাচ্চা বাক্সটা আমাকে দাও আমি তোমাকে সাহায্য করছি দূর হ এতে আমার জীবন এখন কে মনিব লোহার বাক্সটা দাও থামো লি বউ তুমি কি ভেবেছ ইউএসবি ড্রাইভটা নিয়ে বেঁচে ফিরতে পারবে আপা 4-5টা দেখুন এগুলো আমার লাগানো সেন্সর মাইন আমি হাত ছাড়লেই আমরা সবাই টুকরো টুকরো হয়ে উড়ে যাব তুমি পাগল হয়ে গেছ নিজের দোকানের নিচে মাইন পুঁতেছ আমি একটু ভীতু মানুষ তাই অতিথিদের বিদায় জানাতে কিছু আতশবাজি রাখি সবাই শান্ত হন টাকা এখনো হাতে আসেনি জীবন আগে হারানো যাবে না লি বো আমি তোমাকে অর্ধেক দিতে পারি না 3 ভাগ $30 বিলিয়ন এতে দিয়ে তুমি অর্ধেক শহরের গ্রাম কিনতে পারবে 30 বিলিয়ন লিন সাহেব আপনি কি ভিখারিদের সাথে কথা বলছেন আমি সব চাই আর তোমাদের জীবনও তুমি বড্ড লোভী এই টাকা তুমি হজম করতে পারবে না নড়বেন না উপরে শুনুন লিন ওয়েনিউজানের লোকেরা মূল দরজা দিয়ে আসেনি তারা সরাসরি 3 তলার মেঝে খুলে ফেলেছে ওকে দাও যদি মরতে চাইতো তাহলে অনেক আগেই বিস্ফোরণ ঘটাত এটাই আমাদের বাঁচার একমাত্র পথ না আমি দেব না শান্ত হও এখন আমার কথা শোনো আমি অবশেষে এই 100 বিলিয়ন ছুঁয়েছি জ্যামারটা এখনো কেন কাজ করছে না এত তারা কিসের এই ধরনের হাই ক্লাস জিনিস আগে ফায়ারওয়াল পেরোতে হয় না ভালো না এতে সেলফ ডিস্ট্রাকশন প্রোগ্রাম আছে প্রতি মিনিটে একবার হার্টবিট ভেরিফাই করতে হয় কি লিন ঝাওসেং সেই ধূর্ত চিয়াল শুধুমাত্র তার নিদের বা অনুমোদিত ব্যক্তির
হার্টবিটের ফ্রিকোয়েন্সি দিয়েই এটা আনলক করা যাবে। তুমি তো তার আপন চাচানো, ফ্রিকোয়েন্সি কাছাকাছি হওয়া উচিত। আমি তো প্লাস্টিক সার্জারি করিয়েছি। রক্তের সম্পর্ক আর কাজ করে না। মনে হচ্ছে এই মহিলাকে নিয়েই যেতে হবে। শেষ সচিব, তার কাছে অবশ্যই একটি বিকল্প পরিকল্পনা আছে। হা হা হা, আমার কোনো পরিকল্পনা নেই। কিন্তু আমি জানি লিন ওয়েনিওয়ান কেন আমাকে মারতে চায়। কারণ আমি লিন ঝাওশেংয়ের অবৈধ মেয়ে। আমি আইনি উত্তরাধিকারী। লিন ওয়েনিওয়ান সেই জাজটা এই টাকা পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তুমি উত্তরাধিকারী? লি বো, ওকে মেরে ফেলো। আমাকে নিয়ে চলো, আমরা ভাগ করে নেব। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি পরে বসতে পারবে লিন গ্রুপের ভাইস পজিশনে। ওর কথা শুনো না, সে পাগল। লিন ওয়েনিওয়ানের লোক আসছে। চুপ, সবাই আমার সাথে এসো। লি বো, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো বদ্ধ রাস্তা। বদ্ধ রাস্তায় মুক্তির পথ। এই পাইপলাইনটা শহরের বাইরের পরীক্ষার দিকে গেছে। সামনের ওই প্রোপেলার স্টেশনটা পেরোতে পারলেই বের হতে পারবে। দাঁড়া। আও, বাঁচাও আমাকে, ফেলে যেও না। অপদার্থ, তোমাকে নিয়ে শুধু সময় নষ্ট হবে। লিন ঝাওহুইয়ের মুখ প্রায় ভেঙে গেছে। আর কোনো শব্দ নেই। পালায়। বক্সটা কোথায়? ইউএসবি ড্রাইভটা কি এখনো আছে? এই তো, তুমি তো বেশ পাষাণ। উনি তোমার চাচা। টাকার জন্য নিজের বাবাকেও মারতে পারে। আর এ তো একজন ভুয়া চাচা। লি বো, তুমি একজন চালাক মানুষ। এখন ওই মোটা লোকটা পিছু নেওয়াদের আটকে রেখেছে। চলো কথা বলি কিভাবে এই টাকা ভাগ করব। শহর থেকে এখনো বেরোয়নি। এত তাড়াহুড়ো কিসের ভাগ করার জন্য? উপরে 3টা ড্রোন আছে। শুধু আমার ডার্ক ওয়েব প্রলোভনই আমাদের বাঁচাতে পারে। আমার সাথে এসো। প্রলোভনটা কোথায়? তাড়াতাড়ি বের করো। আমার নজরদারি কন্ট্রোল রুমে। ওখানে স্বয়ংক্রিয় লঞ্চিং ব্যবস্থা আছে। কিন্তু ম্যানুয়ালি সিকিউরিটি কি চালু করতে হবে। তুমি পথ দেখাও, আমি কভার দিচ্ছি। স্পষ্টতই আমাকে মেরে ফেলার সুযোগ খুঁজছিল। সব আমার ক্লোজ আপ কেন? আপা, আপনি যেদিন থেকে এসেছেন এই লাইভ স্ট্রিমিং বন্ধ হয়নি। এখন সারা নেটওয়ার্কে 50 লাখ মানুষ আপনাকে লিন ঝাওহুইকে নিজের হাতে খুন করতে দেখছে। আপনি কি মনে করেন আপনি এখনও উত্তরাধিকারী হতে পারবেন? লি বো, তুই একটা পাগল। আমি তোকে মেরে ফেলব। আমি অনেক আগেই গুলি বের করে নিয়েছি। তুমি কি সত্যিই ভেবেছিলে আমি আমার জীবন একজন খুনির হাতে তুলে দেব? এটা শেষ সুযোগ। একজন খুনির হাতে তুলে দেব। এটা শেষ সুযোগ। ইউএসবি ড্রাইভটা আমাকে দাও। আমি তোমাকে শহরের বাইরে যাওয়ার গাড়িতে তুলে দেব। তুমি জিতেছ, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি লিন ওয়েনিওয়ান তোমাকে ছাড়বে না। এই ইউএসবি ড্রাইভে ট্র্যাকার আছে। তুমি এটা নিলে যেন একটা গরম লোহা নিলে। ট্র্যাকার? আমি অনেক আগেই এটা খুলে ফেলেছি। এখন এই ইউএসবি ড্রাইভে যা আছে তা হল তোমার খুনের সব প্রমাণ। টাকা আমি আগেই সরিয়ে ফেলেছি। এত তাড়াতাড়ি মরার জন্য তাড়াহুড়ো করো না। তোমার এখনও কাজ আছে। তুমি আমাকে নিয়ে যাবে? আমি ভেবেছিলাম তুমি আমাকে সেখানেই ফেলে যাবে। তুমি একমাত্র ব্যক্তি যে অ্যাকাউন্টের শেষ পাসওয়ার্ডটা জানে। এটাই তোমার পালানোর উপায়। স্পোর্টস কার মানে কফিন। এটা হলো গলির যুদ্ধের ভূত। মোটরসাইকেল পিছু নিয়েছে। জীবিত ধরো। লিন ওয়েনিওয়ানকে দূরে থাকতে বলো। দূরে থাকো। তুমি একটা পাগল। টায়ারে গুলি করো। সিগন্যাল ব্লক করা হয়েছে। রিমোট কাজ করছে না। তাহলে হাতে ছুঁড়ে মারো। পিছু ছাড়ানো গেছে। না, এই গাড়ির ভোল্টেজ কমছে। আমাদের বাংকারে যেতে হবে। সেখানে কোনো সিগন্যাল নেই। একবার বাংকারে ঢুকতে পারলে কেউ আমাদের জীবিত ধরতে পারবে না। আমাকে বিশ্বাস করো। ইউএসবি ড্রাইভের টাকা কি তুমি সত্যিই ট্রান্সফার করেছ? হুম। জানতে চাও? আগে আজকের রাতটা বাঁচি।
সেখানে আমার উত্তর আছে। আর তার শেষও। লি বো, আলো জ্বালাও। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। বিদ্যুৎ বাঁচাও, পরে জেনারেটর লাগবে। ওটা ফেলে দাও, ওটা অকেজো। তুমি কি ইচ্ছে করে ওদের এখানে এনেছিলে? এই ইউএসবি ড্রাইভই অ্যালার্ম বাজাচ্ছে। লিন ওয়েনিওয়ান এটা ট্র্যাক করেছে। তুমি সত্যিই বোকা। ওটা একটা সিমুলেটর। আমি ওদের এখানে এনেছি একটা বড় খেলা খেলতে। বড় খেলা? তুমি কি করতে চাও? লিন ওয়েনিউজান টাকা চায়। আমি লিন গ্রুপের গোপন হিসাব চাই। ওটা তো জীবন বাঁচানোর চাবিকাঠি। আমি ডোমেইন নেটওয়ার্কে ঢুকেছি। ওরা যদি ঢোকার সাহস করে, আমি এখানকার গ্যাস পাইপলাইন উড়িয়ে দেব। তুমি আমাকেও সাথে নিয়ে মরতে চাও? সেটা নির্ভর করছে তুমি কতটা উদার। কাগজপত্র দাও, নিলে সবাই একসাথে আতশবাজি হয়ে যাব। তুমি জানলে কি করে যে আমার কাছে কাগজপত্র আছে? তোমার লাইভ স্ট্রিমিং আইডি অ্যাভেঞ্জার। খুবই স্পষ্ট। কাটার শব্দ থেমে গেছে। ওরা দরজার ঠিক বাইরে। দাও, আমি তোমার জীবন বাঁচাব। ঠিক আছে, কিন্তু টাকা পাওয়ার আগে তোমাকে নিশ্চিত করতে হবে আমি বেঁচে আছি। নইলে আমি আমার শেষ বোমাটা ফাটিয়ে দেব। কোনো সমস্যা নেই। আমরা একই নৌকার যাত্রী। এই অন্ধকারে আমি তোমার ঈশ্বর। আসলে আমি আগেই বিস্ফোরক প্রস্তুত করে রেখেছিলাম। এটা শুধু একটা চাল। লিন ওয়েনিউভ্যান, স্বাগতম নরকে। চোখের বাধাও জ্বালা আটকাতে পারছে না। শ্বাস বন্ধ করো। মাস্ক। ওখানে কাউকে বাঁচিয়ে রেখো না, শুধু বাক্সটা চাই। লিবো, সব শেষ। চলো। থামুন, বাইরে স্নাইপার আছে। যখন বাঁচতে দেবে না, তখন কেউ বাঁচবে না। লিন ওয়েনিউজান, আমি জানি তুমি গাড়িতে বসে লাইভ দেখছ। স্যুট পরা লোকটা, লুকিও না। ওটা লিন ওয়েনিউয়ান। লিবো, ইউএসবি ড্রাইভটা নামাও। তোমাকে এখান থেকে যেতে দেব। বোর্ড সাহেব, স্ক্রিনের দিকে তাকান। ফাইলগুলো দুর্নীতি দমন বিভাগে আগে থেকেই সেট করা আছে। আমার হার্টবিট বন্ধ হলেই সেন্ড বক্স খালি হয়ে যাবে। এটা সার্ভারের সাথে সংযুক্ত। তুমি আমাকে হুমকি দিচ্ছ? এটা একটা চুক্তি। লোকগুলোকে ছেড়ে দাও। ফাইলগুলো স্থায়ীভাবে মুছে যাবে। নীলে লিন গ্রুপ কালি শিরোনামে আসবে। ৩০ সেকেন্ড ভাবার জন্য। সময় শেষ হলে আর সুযোগ নেই। আমার ধৈর্য এই লাইটারের তেলের মতোই সীমিত। তোমার কত টাকা চাই? টাকা? আমি চাই তুমি আমার কাছে হাঁটু গেড়ে ভিক্ষা চাও। এই নোংরা নর্দমায়, এই ইঁদুরটার কাছে তোমার ভুল স্বীকার করো। এই আনন্দ ১০০ বিলিয়নের চেয়েও বেশি মজার। ওয়াকিটকির ওপাশ থেকে কণ্ঠস্বরটা হিমশীতল শোনাচ্ছিল। তুমি আমাকে হাঁটু গেড়ে বসতে বলছ? না বসলেও চলবে। তেলটা আগুন ধরানোর জন্য যথেষ্ট। থামো লিন ওয়েনিওয়ান। তুমি কি পুরো পরিবারকে ধ্বংস করতে চাও? লিবো, তুমি সত্যি কঠিন। জিনিসটা ওখানেই রেখে যাও। যাও এখান থেকে। আমি জানি এটা একটা কৌশল। বন্দুকটা ভেতরে ফেলো। লাইনে দাঁড়িয়ে বেরিয়ে যাও। নর্দমা দিয়ে পালাও। তুমি কি ফাইলটা সত্যিই মুছে দিয়েছ? মুছে ফেলব নাকি? ওটা তো ভাইরাস। যখন সে এটা খুলবে, সাময়িক সার্ভারটি অচল হয়ে যাবে। টাকা আমার কাছে চলে আসবে। তুমি কি একসঙ্গে কাজ করার কথা ভাবনি? সহযোগিতার পূর্বশর্ত হল সমতা। এই গেমে শুধু নেকডে আর ভেড়া আছে। সামনে একটা গাড়ি অপেক্ষা করছে। লিন ওয়েনিউহান নিশ্চয়ই ওত পেতে আছে। আমাকে মাস্কটা দাও, আমি মুখ বদলাব। তুমি কি করতে চাও? তুমি বৈধ উত্তরাধিকারী। যাও, ওদের মনোযোগ আকর্ষণ করো। আমার কিছু আসল কাজ সারতে হবে। যদি তুমি বেঁচে থাকো, আমাদের দুজনেরই লাভ হবে। তুমি আমাকে ঢাল হিসেবে ব্যবহার করছো। ভুল। আমি তোমাকে প্রধান চরিত্রে বানাচ্ছি। তোমার জীবনের মূল্য ১০০ বিলিয়ন। আমার জীবনের মূল্য শুধু একটি গুলি। পিছনে না তাকিয়ে শুধু দৌড়াও। আসল খেলা সবে শুরু। সে হল টোপ। পাগলা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছে। বিদায়, বৈধ উত্তরাধিকারী। বেশ সফলভাবে আটকানো গেছে। লিন ওজেনিউজান সেই ইউএসবি ড্রাইভটি খুলেছে। ব্যাকএন্ড দখল করা হয়েছে। লিবো, তুমি পালাতে পারবে না। ঠোঁটের কোণে ঠান্ডা হাসি। বোর্ড সাহেব নিজে এসেছেন। তোমার সেই ক্লিনাররা কোথায়? তারা তোমার ডুপ্লিকেটকে তাড়া করতে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি না তুমি তোমার জীবন অন্যের হাতে তুলে দেবে। তোমার মতো ইঁদুর শুধু নিজের গর্তেই লুকিয়ে থাকে। পাসওয়ার্ড কত?
পাসওয়ার্ড তোমার জন্মদিন। বিশ্বাস করি না। তুমি নিজেই স্ক্রিনে দেখো। এখন চলো কথা বলি আমার পাওনা সুদ নিয়ে। এই 100 বিলিয়ন আমি নিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড কত? শেষবার বলছি, আমার সাথে চালাকি করো না। তোমার লোকেরা এখন সারা শহরে আমার ডুপ্লিকেটকে তাড়া করছে। লিবো, তুমি আমাকে মেরে ফেললেও টাকা ট্রান্সফার করতে পারবে না। ওটা কোয়ান্টাম এনক্রিপশন। শেষ ধাপের জন্য অবশ্যই আমার জীবিত রেটিনা স্ক্যান লাগবে। মৃত মানুষের চোখ কোনো কাজে আসবে না। তাই নাকি? তাহলে তোমার রেটিনা বের করে পুষ্টিকর তরলে ডুবিয়ে নিয়ে যাব। যাই হোক, আমার শুধু সেই কর্নিয়ার স্তরটা দরকার। তুমি কি আমার টাকা গোনা দেখতে বেঁচে থাকতে চাও, নাকি এখনই অন্ধ হতে চাও? থামো। লি বউ, খুব কষ্ট করেছ। আমি জানতাম এমন মালকে শুধু তুমিই ধরতে পারবে। তুমি কিভাবে ফিরে এলে? ওই অফরোড গাড়িগুলো কি শুধু শোপিস ছিল? ওই ক্লিনাররা অনেক আগেই আমার লোক হয়ে গেছে। লিন ওয়েনিওয়ান ওদের টাকা দিত, আমি ওদের জীবন দিই। লি বউ, শেষ ধাপটা সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এখন সোনার রিভলভারটা নামিয়ে রাখো, দুহাত মাথায় রাখো। তুমি কি সব একা গিলবে? একা নয়, এটা ঘর পরিষ্কার করা। ভাই, অনেকদিন দেখা হয়নি। যখন তুমি আমার মাকে পাথরের সাথে বেঁধে সমুদ্রে ডুবিয়েছিলে, তখন কি ভেবেছিলে এমন দিন আসবে? এক পয়সাও কম হবে না। লি বউ, এই টাকাটা নিলে দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়ে রাজা হতে পারবে। আমাকে জোর করো না। তোমাকে আর এই অকর্মণ্যটাকে একসাথে পুড়িয়ে দেব। এখন লাইন কানেক্ট করো। আমাকে মেরো না। তুমি যা চাও সব দেব। চুপ করো। লি বউ, বাজে চিন্তা করো না। আমি জানি তুমি কন্ট্রোল রুমে আছো। আমার কাছে একটা প্ল্যান আছে। যদি জানো, তাহলে আমার খুব কাছে আসবে না। আমার হাত কাঁপে। যদি ভুল করে ডিলিট বাটনে চাপ পড়ে যায়, তাহলে কারো জন্য খেলার কিছু থাকবে না। 70%। তাড়াতাড়ি করো। লি বউ, তুমি পাগল হয়ে গেছ। আমি বলেছি, এই খেলায় কোনো ভেড়া নেই। যদি টাকা চাও, তাহলে আগুন থেকে তুলে নাও। কিন্তু আমার এসব নিয়ে ভাবার সময় নেই। অন্ধকার গলিতে আমার আসল পালানোর পথ অপেক্ষা করছে। বস, টাকা এসে গেছে। কিন্তু লিন গ্রুপের প্রাইভেট সৈন্যরা পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। তারা সিগন্যাল জ্যামিং গাড়ি ব্যবহার করছে। আমি সার্ভারের সাথে সংযোগ হারাতে চলেছি। আউটার রিং দিয়ে পুরানো বন্দরে যাও। লিন ওয়েনিউয়ানের ব্যক্তিগত চ্যানেলের সাথে সংযোগ করে দাও। তাড়াতাড়ি। লি বউ, তুমি পালাতে পারবে না। আমার লোকেরা শহরের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। জিনিসপত্র এখানে রেখে যাও। আমি তোমাকে শান্তিতে মরতে দেব। লিন পরিবারের কন্যা, তুমি কি পরিস্থিতি বুঝতে পারছ না? তোমার ভাই মারা গেছে। তুমি এখন লিন গ্রুপের একমাত্র উত্তরাধিকারী এবং একমাত্র খুনের সন্দেহভাজন। পুলিশ আর 5 মিনিটের মধ্যে আসবে। তুমি কি মনে করো তারা তোমার কথা শুনবে? তুমি পুলিশে খবর দিয়েছ? আমি পুলিশে খবর দেইনি। কিভাবে এই 100 বিলিয়ন ডলার নিয়ে যাবেন? এটাকে বলে রূপ পরিবর্তন করে পালিয়ে যাওয়া। আর আপনাকে বলে রাখি, ওই ইউএসবি ড্রাইভে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল না। শুধু একটি রেকর্ডিং ছিল, যেখানে আপনি নিজে খুনের কথা স্বীকার করেছেন। আপনি আমার সাথে চালাকি করার সাহস করেন। বিদায়, মিস লিন।
বস, লক্ষ্য নিশ্চিত হয়েছে। লিন পরিবারের ওই মহিলাকে খাদের কিনার থেকে হাতেনাতে ধরা হয়েছে। লিন ওয়েনিউজানের লাশও পাওয়া গেছে। $100 বিলিয়ন সরানো হয়েছে। 3,000টি অ্যাকাউন্টে ভাগ করা হয়েছে। সব পরিষ্কার করা হয়েছে। এখন কেউ এই অর্থের গতিবিধি ট্র্যাক করতে পারবে না। আপনি মুক্ত। এই স্বাধীনতা অনেক মানুষকে মেরেছে, কিন্তু শেষ পর্যন্ত সেই ধনীর ছেলেকে বাঁচাতে পারেনি। লি বো, আপনি আমাকে যে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভুলে যাবেন না। আপনাকে ধরা হয়নি। ধরা পড়েছে একজন ডামি। লি বো, আপনিই তো আমাকে শিখিয়েছিলেন সবসময় একটি মুখ পরিবর্তনের পরিকল্পনা রাখতে হয়। এখন টাকাটা আমাকে ট্রান্সফার করুন, নয়তো আপনাকে মাছের খাবার বানাবো। হা 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 হা। আপনি হাসছেন কেন? হা হা হা, আমি হাসছি কারণ আপনি এত চেষ্টা করেছেন, কিন্তু তুমি এক ধাপ পিছিয়ে ছিলে। তুমি কি ভেবেছ সেই 3,000 অ্যাকাউন্ট আমার? সেটা তোমার মায়ের নামে খোলা চ্যারিটি ফাউন্ডেশনের জন্য, যেটা তিনি বেঁচে থাকতে শুরু করেছিলেন। এখন পুরো সমাজ সেই টাকার দিকে তাকিয়ে আছে। যদি অস্বাভাবিক কোনো লেনদেন হয়, তাহলে বৈশ্বিক অ্যান্টিমানি লন্ডারিং সংস্থা তোমাকে সাথে সাথে চিহ্নিত করবে। তুমি কি কি বলছো তুমি? এটা একটা ডেড লুক। টাকা এখানে থাকলে তুমি খুনি, টাকা নড়লে তুমি আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, তাহলে তুমি এই পৃথিবীতে এতিম হয়ে যাবে, কয়েকশো কোটি টাকার অদৃশ্য সংখ্যা নিয়ে নরকে না খেয়ে মরবে। শ্রেণী সংঘাত ছাড়াই মানুষের বিরুদ্ধে যুদ্ধ। দূর হো। আমি এক পয়সাও রাখিনি। আমার মতো মানুষের জন্য বেঁচে থাকাই সবচেয়ে বড় মুনাফা। প্রজেক্ট শেষ। সি সিরিজ পূর্ণ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আমি লি বো। আজ থেকে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আর নেই। এই খেলায় কেউই বিজয়ী নয়, শুধু সময়।